আলহাকুমুত তাকাসুর, তাকাসুর প্রতিযোগিতা। এটার মাঝে আমরা কতদিন থাকবো যে মৃত্যু হওয়া পর্যন্ত আমরা মাঝে এটা প্রতিযোগিতা থাকবো। এই প্রতিযোগিতা যেটা বাদখামো প্রতিযোগিতা করা, এটা হইল অত্যন্ত বাদ একটা কাজ। আর ভালো খামো প্রতিযোগিতা করা হইল ইবাদত, ভালো খামোর প্রতিযোগিতা হইল ইবাদত। তো আমরা আল্লাহ তৌফিক দিতা যে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করতাম, যে সারটা দেখলে আমরা মনে করতাম আমি আরো বেশি করে করতাম, আমি আরো বেশি করে করতাম। এই প্রতিযোগিতাটায় সাহাবায়ে কেরামের মাঝে এই প্রতিযোগিতাটা এত বেশি প্রতিযোগিতা সাহাবী হলে করতাম। যেমন দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ দুই মানুষ, পৃথিবীর সারা উম্মতের মাঝে শ্রেষ্ঠ দুই মানুষ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সদকার মাঝে প্রতিযোগিতা হলা। কিন্তু প্রতিযোগিতা যে খরিয়া খেব জয়ীলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জয়ীলা, সেখানে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রতিযোগিতা করলা, রাসূল পাক জিজ্ঞাসা করলা যে আবু বকর তুমি কিতা আনছর, কিতা রাখি আইছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো সব লইয়া আইছি। বলে গরু কিতা রাখি আইছো? বলে আমি গরু রাখি আইছি আল্লাহ এবং আল্লাহ রসুল। আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা অর্ধেক লইয়া আইছি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলা যে আমির বড় বেয়াদবি হয়েছে আবু বকর সিদ্দিকের লোকে, কারণ তার লোকে আমি প্রতিযোগিতা করিয়া ফেলবার মতো নাই, তার লোকে প্রতিযোগিতা করিয়া ফেলবার মতো নাই। এর লাগি যে আমরা অনেক খাম আছে, যে খামটা সামান্য হইলে ওইটার ওজন বেশি। নিয়ত যদি আমরা খালিস হই তো এটার ওজন বেশি, এটার ওজন বেশি। শাহজালাল মুজররদ এমনি রহমতুল্লাহ আলাইহি যে সময়ে তান পীর ও মুর্শিদুল ইসলামকে বিদায় লইয়া রওনা হইছেন, রওনা হইবার ইরাদা করছেন, এই সময় তান পীর ও মুর্শিদের প্রচুর হাদিয়া তোফা দেওয়া হয়েছে। আর তাই কইছেন যে প্রত্যেকে একটা লইয়া যাও। শাহজালাল মুজররদ এমনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা দিরহম লইছেন। তার মুর্শিদ এখন যে জালাল তুমি সব দানর প্রাণ লইয়া গেছো গিয়া, কারণ এই দিরহমটা যে মহিলা দিছেন যে পরিমাণ খালিস নিয়তে দিছেন আর কেউ অত খালিস নিয়তে দিতে পারছে না। আল্লাহর মকবুল অলি হল যেহেতু রুহর ডাক্তার, এরারে মানুষের রুহের অবস্থা, এরার নিয়তের অবস্থা সম্পর্কেও অনেক সময় অবগত করা হয়। মানুষের দিলের অবস্থা সম্পর্কে এরারে অবগত করা হয়। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দিরহমটা লইছে আর তার মুর্শিদে কইতরা যে তুমি সব দানর প্রাণ লইয়া গেছো কি। আমরা যে কোনো কাজ যে পরিমাণ খালিস নিয়তে করবো, একই কাজ নিয়তের বেসমর কারণে এটার শক্তি বাড়বো, শক্তি কমবো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাব একটা ঘটনা লেখছেন যে আবিদ জাহিদ একজন মানুষ, তাই খবর পাইছেন যে একটা গাছ মানুষে পূজা করে, গাছটা কাটবার লাগে কুড়াল লইয়া রওনা হয়েছেন। শয়তানের লোকে তার মোকাবিলা হয়েছে, শয়তান সামনে আইছে, তানে পয়লা বুঝাইছে, তারপরে বাধা দিছে, তারপরে তার লোকে দস্তাদস্তি শুরু করছে। এখন শয়তান নিচে আর তাই নুফরে, এখন শয়তানে তানে একটা পরামর্শ দিল যে দেখলো যেহেতু তার লোকে লড়াই পারতো না, কইল যে তোমার একটা পরামর্শ দেয় যে প্রত্যেক দিন তোমার বালিশন হচ্ছে আমি তোমার খানি কুরাকের খুব ভালোভাবে চলে যেভাবে এইভাবে আমি পয়সা করি রাখবো, তুমি খরচ করবায় খাইবায় আর তোমার কোনো সমস্যা হইতো না, আর গাছ কাটার যাওয়াতে বহুত সমস্যা হইব। তাই দেখলা যে আমি নিরাপদে আল্লাহ বিল্লাহ করতাম পারবো, তার কথা মানিল্লা।
কয়েকদিন দিছে, দেওয়ার বাদে আর দেওয়া বন্ধ করে দিছে। বন্ধ করছে যদি আবার গরম হইয়া গাছ কাটবার লাগি রওনা হয়েছেন, গাছ কাটবার লাগি রওনা হইয়া রাস্তার যাওয়ার বাদে তার লোকের ফিরিয়া আবার দোস্তা দোস্তি হয়েছে। এবার তাইন তোলে হে উভরে, এখন তাই তো দেখছেন যে আর তার লোকে ভাত্তা নাই। ও কইলা যে ঘটনাটা গীতা করছে যে এদিন তোমার লোকে লড়াই করলাম, আমি জিতিলাম, আজ তুমি জিতে গেলে শয়তান। বলে এদিন তোমার নিয়ত আছিল আল্লাহরে কুশলবালায় গাছটা কাটবা লাগি যাবে, আর আজকে রওনা হইছ তুমি পয়সা পাইছো না করি, আইজ আর তোমার কোনো পাওয়া রয়েছে না। তা আমরা নিয়তর খুলুসিয়তর যে ওলি আল্লাহর তওজ্জুর দ্বারা মানুষ খালিস বনে, এই খালিস নিয়তে আমরা যে কাম করি এটার ওজন বেশি হয়।